ইদানিং সোশ্যাল মিডিয়া খুললে, ফেসবুক বিশেষ করে, দেখছি একজন ভদ্রলোক প্রচণ্ড ভাইরাল হয়েছেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার রাতুল বসাক। তো ভদ্রলোক কী করেন? ভদ্রলোক নানান রকমের ছন্দ মিলিয়ে মিলিয়ে তবলা বাজান। নিশ্চয়ই উনি ছোটো থেকেই তবলা বাজান, নিশ্চয়ই উনি শিখেওছেন তবলা কী করে বাজায়। আর নানান রকমের, যেগুলো নিয়ে আমরা ছোটোবেলা থেকে আবৃত্তি করতাম বা পদ্য পড়ে শোনাতাম, সেই পদ্যগুলো নিয়ে উনি কিন্তু তবলার তালে তাল মেলান। এবারে কথা হচ্ছে, সাপোর্ট ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। রাতুল বসাকের ব্যাপারে যেটুকুনি আমি জানতে পারলাম, উনি কিন্তু শারীরিকভাবে অতটা সুস্থ নন। উনি হয়তো চোখেও দেখতে পান না, কিন্তু উনি যেরকম তবলা বাজান, এত সুন্দর তার তাল, তার যা হাতের কাজ, এটার জন্য চারিদিক দিয়ে প্রচুর প্রশংসা উনি পাচ্ছেন। অনেকজন দেখছি ওনাকে সাপোর্ট করছেন। আর আজকে আমি দেখে ভীষণ আনন্দ পেলাম যে একটা লাইভ শো করছেন উনি একটা স্টেজের ওপরে। তার মানে সোশ্যাল মিডিয়া কিন্তু সবসময় খারাপ নয়। ওনাকে যদি মানুষজন বাহবা না দিত, ওনাকে যদি সাপোর্ট না করা হতো সোশ্যাল মিডিয়াতে, তাহলে ওনার ব্যাপারে কিন্তু আমরা সবাই জানতে পারতাম না। এরকম অনেক আর্টিস্ট আছে যাদের ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই, কিন্তু তারা প্রচণ্ড ট্যালেন্টেড। এবারে আমরা সবাই মিলে যদি এরম অনেক ট্যালেন্টকে একটু বাহবা দিই, তাহলে প্রচুর প্রতিভা আমাদের সামনে কিন্তু উঠে আসবে। এই ছিল আমার আজকের ভিডিওর কন্টেন্ট বলবো না, এটা একটা অতিরিক্ত ভালো লাগা থেকে ওনার ব্যাপারে এই ভিডিওটা আমি আজকে করলাম। এবারে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমি এই ডোরেমনটাকে নিয়ে কেন বসে আছি? এই ডোরেমনটাকে নিয়ে বসে থাকার একটাই কারণ, যেমন খেলনার কোনো বয়স হয় না, তেমন পদ্য আবৃত্তি তারও কোনো বয়স হয় না, বই পড়ারও কোনো বয়স হয় না, গান শোনারও কোনো বয়স হয় না। জীবনে আমাদের কাছে যা যা আছে, প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু আমরা থাকতে পারি। এই কারণেই এই ডোরেমনটাকে নিয়ে আমি আজকে বসে আছি। এটা কিন্তু একটা কুশনের মতনও আমাকে হেল্প করছে। আবার এই ভিডিওতে আপনাদের এটাই বোঝানোর জন্য আমি এটা ইউজ করছি যে আমাদের বয়স যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিক্যান্ট রোল থাকে। এটা বোঝানোর জন্যই কিন্তু এই ডোরেমনটা আমি ইউজ করেছি। যাই হোক, রাতুল বসাকের মতন আরও শিল্পীরা আরও পরিচিতি পাক, এটাই আমরা সবাই